নমস্কার বন্ধুরা, মঞ্জু ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটা অনেক সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের যে রেসিপি আপনাদের দেখাবো, দেখুন 3 ধরনের আমি এই মটনের কিছু নিয়ে নিয়েছি। কিছু ফ্যাবড়া, কিছু চুস্তা, আর সাথে দেখুন কিছুটা মটনও আছে। তো বন্ধুরা, এই 3টে জিনিস মিশিয়ে আমি রান্না করব, দুর্দান্ত রেসিপি হবে। আর এই রেসিপিটাকে আমি বানাবো এই যে মাটির হাঁড়িতে। আপনারা চাইলে মাটির হাঁড়িতেও বানাতে পারেন, নয়তো কড়াতেও বানাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যায়। তো বন্ধুরা দেখুন, আমি এখানে চুস্তা নিয়ে নিয়েছি। চুস্তা এখানে 3 পিস আছে, 4 পিস, 5 পিস চুস্তা, আর এই যে ফ্যাপড়া এতগুলো, আর ফ্যাপড়ার সাথে দেখুন এগুলোও দিয়েছে। তো বন্ধুরা, আমি এইখানে যে নিয়েছি এটা আছে 1.5 কিলো, আর মটন আছে 500 গ্রাম। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এইগুলো দিয়েই রেসিপি বানিয়ে দেখাবো। আর এই যে মটনটাও এনেছি, দেখুন আমি কিছুটা সিনা নিয়ে নিয়েছি, দেখছেন কিছুটা সিনা নিয়ে নিয়েছি, কিছুটা লেগ নিয়ে নিয়েছি, মাংসটাও বেছে বেছে নিয়েছি, খেতে খুব ভালো হয়। তো এইগুলোকে বন্ধুরা কাটবো। তো বন্ধুরা দেখুন, আমি এই ফ্যাবড়াগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। আর এই যে চুস্তাটা দেখছেন, আমি এই চুস্তাগুলোকেও কাটবো না, চুস্তাগুলো গোটা গোটা রান্না করব। ছোট ছোট চুস্তা আছে, এগুলোকে এইভাবে উল্টে নিয়ে বেশ করে ধুয়ে নেব। আর এতে একটু গরম জলও দিতে হবে। আর এইগুলো চর্বিগুলো দেখুন কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি কিছু দেখুন এই ফুটানো গরম জল এই গামলার মধ্যে দিয়ে দিলাম, আর কিছুক্ষণ টাইম ধরে দেখুন এই গরম জলের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা দেখুন, জলটাও ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি এই জল থেকে দেখুন ছেঁকে বেশ করে এই চুস্তাগুলোকে বার করে নেব। আর বন্ধুরা, আমি দেখুন এই চুস্তাটাকেও উল্টে ফুলটে রেখে দিয়েছিলাম গরম জলের মধ্যে। তো ভালো পরিষ্কার করে ধোয়া হয়ে গেল। তো বন্ধু দেখুন, আমি বেশ করে কেটে নিয়ে একে ভালো করে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, ধুয়ে নেওয়ার পর আমি দেখুন এরকমই একটা জালি ধরনের পেতের মধ্যে দেখুন একে 10 মিনিটের জন্য রেখে দেব। এর মধ্যে অনেক জল হয়, জলটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আমি একে 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম, সব জল বেরিয়ে গেছে। আর এখানে দেখুন আমি 500 মতন পেঁয়াজও কেটে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দেবো এর মধ্যে। কিছু মশলাও দিতে হবে এতে। তো বন্ধুরা, আমার এই চুস্তা আর মটন 2 কেজি আছে। তো বন্ধুরা, সেই হিসাবে আমি আদা রসুনের পেস্ট দেবো 4 চামচ, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, এই যে 4 চামচ। এবার এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দেব। তো বন্ধু দেখুন, আমি এবার গুঁড়ো হলুদ দেব 1 চামচ। তো বন্ধুরা, আপনারা বাটা মশলাও দিতে পারেন। এইখানে দেখুন আমি ঝালের জন্যে গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি। তো এই গুঁড়ো লঙ্কার আপনারা যেইভাবে ঝাল খেতে পছন্দ করেন বন্ধুরা, ওইভাবেই দেবেন। আমি দেখুন 2 চামচ দিচ্ছি। 2 চামচ দেব জিরে গুঁড়ো, আপনারা পারলে জিরে গুঁড়ো কমাতেও পারেন। তো বন্ধুরা, এখানে দিচ্ছি আমি 2 চামচ মতন ধনে গুঁড়ো। আমরা একটু মশলা খেতে বেশি ভালোবাসি। তো বন্ধুরা, এখানে আমি সামান্য নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কি হয় বন্ধুরা, রেসিপির কালারটা খুব সুন্দর হয়। তো দেখুন এখানে আমি পরিমাণ মতন দিলাম, আপনারাও দিতে পারেন। তো বন্ধুরা, যেভাবে আমি মশলাগুলো দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি, ওইভাবে আপনাদের বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো আমি সামান্য এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আর স্বাদ মতন দেখুন বন্ধুরা, আমি 3 চামচ নুন দিয়ে দেব। বন্ধুরা, আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি হাতের সাহায্যে মেখে নেব। তো বন্ধুরা, এই মাটনটাকে আমি 5 মিনিট ধরে মাখিয়ে নিলাম বেশ করে। তো একে 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো সাইড করে। তো বন্ধু, আমি যে মাটনটা বানাবো সর্ষের তেল দিয়ে বানাবো, পরিমাণ মতন সর্ষের তেল দেব। তো বন্ধুরা দেখুন, আমি এতটা তেল দিয়েছি। এবার এই হাঁড়িটা এর মধ্যে বসিয়ে দেব। তো বন্ধুরা, গরম তেলেতে আমি দেওয়ার জন্য দেখুন এইখানে আমি কিছুটা ছোট এলাচ নিয়ে নিয়েছি,
মুখগুলোকে দেখুন আমি একটু ফাটিয়ে নিয়েছি, সামান্য জিরে নিয়েছি, কটা দেখুন লং নিয়েছি, 3টে তেজপাতা, কতটা দারচিনি নিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি গরম তেলে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন যে আমি শুকনো লঙ্কা তেজপাতাগুলো দিলাম, সেগুলোর দেখুন কিছুটা কালার চেঞ্জ হয়ে গেল। এবার আমি দেখুন মেখে রাখা মটন চুস্তাগুলো এবার এই হাঁড়ির ভেতরে আস্তে আস্তে করে দিয়ে দেব। তো বন্ধুরা আমি দেখুন হাঁড়ির ভেতরে সব মটন দিয়ে দিয়েছি। এবার আমি হালকা হাতে দেখুন এটাকে আমি নেড়ে ছেড়ে বেশ ভালো করে মাখিয়ে নেড়ে নেব। তো বন্ধুরা খুব সাবধানে নাড়বেন। তো বন্ধুরা এখানে আমি কিছুটা সাদা মরিচ নিয়ে নিয়েছি আর আধখানা দেখুন আমি কিছুটা জায়ফল নিয়ে নিলাম। তো বন্ধুরা একে আমি বেশ করে শুকনো করে বেটে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখুন যখন আমি এই মটনটাকে কষছিলাম তো বন্ধুরা অনেক জল বেরিয়ে এসেছিল। তো এই জলটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আপনার তেল বেরিয়ে আসছে। তো বন্ধুরা দেখুন কষতে কষতে তেল বেরিয়ে গেছে আর আমার মশলার কালারটাও কি সুন্দর এসে গেছে। তো বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো। দেখুন এখানে আমি হালকা সুসুম গরম জল দেখুন 1.5 গ্লাস মতন দিয়ে দিলাম। আবার মাংসগুলোকে দেখুন এইভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর দেখুন আমার ওই জায়ফলের যে গুঁড়ো করে রেখেছিলাম 1 চামচ দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আমি 4টে কাঁচা লঙ্কাকে চিরা লাগিয়ে নিয়ে দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতাও দেখুন আমি এই মাংসের মধ্যে মিশিয়ে বেশ করে একে নেড়ে চেড়ে একটা ঢাকন দিয়ে ঢেকে দেব। আর বন্ধুরা দেখুন আমি কিছুটা না আটাকে জল দিয়ে মেখে নিয়েছি। এই মাখা আটাটা দিয়ে দেখুন বন্ধুরা আমি কিভাবে শিল করে দিলাম যাতে এই মাংসর ভাবটা বেরোবে না। আর দেখুন বন্ধুরা আঁচটাকে একদম ধিমি করে দিয়েছি, একদম হালকা আঁচের মধ্যে। তো বন্ধুরা 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, এবার একে আমি নাবিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি একটা হাতের মধ্যে কাপড় নিয়ে আর এই ছুরির সাহায্যে দেখুন এই আটাগুলোকে কেটে কেটে সরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারাও খুব সাবধানভাবে সরাবেন। তো এই যে দেখুন আমি ঢাকাটা খুললাম আর বন্ধুরা কি বলবো, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা আপনাদের কি বলবো। তো দেখছেন বন্ধুরা এই যে আমি বার করলাম প্লেটের মধ্যে, কি সুন্দর রান্না হয়েছে। আর রান্নাটা খেতে বন্ধুরা এত ভালো লাগে যে আপনাদেরকে কি বলবো। আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন যে আমার এই রেসিপিটা কিভাবে হয়েছে। দেখতে পেয়েছেন যেরকম কালার সেরকম দেখতে সুন্দর আর খেতেও অত ভালো। তো বন্ধুরা আমার তো মেয়ে তো আর দাঁড়িয়ে থাকতে পারছে না, দেখে নিয়েই ও সাইড থেকে আমাকে বলছে মা তাড়াতাড়ি করো, খিদেও পেয়েছে খুব জোর। তো বন্ধুরা আমার এই মটকা মটন চুস্তার রেসিপি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয় বন্ধুরা সাবস্ক্রাইবও করে নেবেন। এই কারণে বলা হচ্ছে বন্ধুরা সব থেকে প্রথম ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আপনারাও এইভাবে রান্না করে বাড়িতে ট্রাই করবেন আর একটা কমেন্টও করবেন। তো বন্ধু আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। গরম বন্ধুরা অনেক ভালো হয়েছে। আমার মায়ের রান্না লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। টাটা বাই বাই।